আপনি ডানে গেলে মনে হচ্ছে আল্লাহ দেখতেছে, বামে আল্লাহ দেখতেছে, সামনে আল্লাহ দেখতেছে, পেছনে আল্লাহ দেখতেছে, এটা খাবো না আল্লাহ দেখতেছে, ওটা ধরবো না আল্লাহ দেখতেছে, এদিকে যাব না আল্লাহ দেখতেছে। আল্লাহর ভয়ে যদি আপনি ফেরত আসতে পারেন গুনার জায়গা থেকে, বুঝবেন আপনি মুমিন হয়ে গেছেন। আপনি সিগারেটটা বাবার ভয়ে ফেলিয়েন না, আল্লাহর ভয়ে ফেলে দেন। আপনি জুয়ার আড্ডাটা এলাকার মুরব্বীদের ভয়ে ভঙ্গ করে দিয়েন না, আপনি আল্লাহর ভয়ে ভঙ্গ করে দেন। আপনি ওই বেগানা মেয়ের সাথে সম্পর্ক পরিবারের ভয়ে শেষ করিয়েন না, আল্লাহর ভয়ে করেন। আপনি মসজিদে মায়ের বেতের বাইরের ডরে যাওয়া বন্ধ করেন, আল্লাহর ভয়ে মসজিদে যান। একটা ভয় হলো মায়ের ভয়, আরেকটা ভয় হলো আদবের ভয়। হুজুরকে যে এখন আমি ভয় পাচ্ছি, এখানে ভালো করে ওয়াজ করতে চেষ্টা করতেছি, যে অনেক সাবধানে ওয়াজ করতেছি, কেন? এটা হুজুরের বেতের বাড়ির ভয়ে না, হুজুরের আদবের কারণে। বাবা মা যখন বুড়া হয়ে যায় তখন তাদেরকে আরো বেশি ভয় পেতে হয়। সামনা যত ফুতা হয়ে যায় তত আরো বেশি ভয় পেতে হয়। পা যত ফ্যাকাশে হয়ে যায় তখন আরো বেশি ভয় পেতে হয়। লাঠি ধরে যখন একেবারে কুজু হয়ে যায় তখন আরো বেশি ভয় পেতে হয়। কারণ আগে ভয় পাইছিলাম 10-12 বছর বয়সে বেতের ভয়, এখন পাচ্ছি আদবের ভয়। এই আদবটা না করলে আল্লাহ আমার নামাজ, রোজা, হজ, যাকাত কিচ্ছু নেবে না। আর যত তারা বুড়া হচ্ছে তাদের জবান তত ধার হচ্ছে। ঠিক কিনা কথা জোরে বল। একটা বিষয় আমার যুবক ভাই নেন, যদি পারেন, আসলে আমরা তো চেষ্টা করে যাচ্ছি, আমরা যত রকম করে বুঝানো যায় আমরা আমাদের বুঝানোর চেষ্টার কোনো ত্রুটি রাখতেছি না। কথাগুলো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে একই, আমরা বিভিন্ন পাত্রে দেওয়ার চেষ্টা করতেছি। মিষ্টি ওইটা একই মিষ্টি, আমি কতক্ষণ বনফুলের প্যাকেটে দিচ্ছি, কতক্ষণ আপনার সিজলের প্যাকেটে দিচ্ছি, কতক্ষণ ওয়েল ফুডের প্যাকেটে দিচ্ছি যাতে আপনি গ্রহণ করেন। আপনি বলছেন বনফুলি এখন আপডেট ন পুরনো কি ওয়েল ফুড দন অদে মিষ্টি এক কই, ঠিক কিনা কথা বলে বলেন না? কোরআন হাদিসের কথাগুলো একই, কিন্তু আমরা বিভিন্নভাবে চেষ্টা করতেছি যে আপনাদেরকে বুঝাতে, যাতে আপনি বুঝতে পারেন যে আপনি ভুলের উপরে আছেন, আপনাকে ব্যাক করতেই হবে। নো ওয়ে, ব্যাক করা ছাড়া কোনো উপায় নাই। যদি ব্যাক করতে না পারেন আপনার গোটা জিন্দেগি ইন্নাল ইনসানা লাফি খুসরিন, ঠিক কিনা কথা জোরে বলেন, ক্ষতিগ্রস্ত। আপনার ব্যবসা লস হোক, এটা পরে ব্যাকআপ দিতেও পারবেন চেষ্টা করলে। বাড়ি ভেঙে যাক আরেকটা বানাইতে পারবেন, কিন্তু হায়াত যে চলে যাচ্ছে প্রতিদিন। আপনি এখন পদুয়ার ওই শিলক ব্রিজের উপরে উঠে যদি আজকে সারা রাত মাথা বাড়ি দেন, আপনি 9 সেপ্টেম্বর আর কোনোদিন ফেরত আনতে পারবেন না, চলে গেছে। আপনার জীবন থেকে 2024-এর শুরুতে 3,15,36,000 সেকেন্ড চলে গেছে। একটা বছর যখন যায় 3.5 কোটি সেকেন্ডের কাছাকাছি চলে যায় জীবন থেকে। কি অর্জন করেছি? তাহলে মুমিন তখন হব যখন বুঝতে পারবো যে আমি কোন একটা অদৃশ্য শক্তির ভয়ে আমি বারবার ফেরত আসতেছি। আমি আমার বন্ধুদেরকে বলতেছি, না ওরা বাজে আল্লাহ আছে, আল্লাহ আছে তো অনেক ফরির মাসুম ব্যাগ খাবে তাহলে কিন্তু আল্লাহ গনু আছে না, অনেক জমির দান ব্যাগ খাবে তাহলে কিন্তু আল্লাহ গনু আছে না, ওদের গরু নিতে গেলে এই যে আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ আছে যে বলে সে মুমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো ফার্স্ট স্টেজ। সেকেন্ড স্টেজ হলো মুমিন সে হবে যে আমার নবীজিকে পৃথিবীর সব কিছু ইভেন জানের চেয়েও বেশি ভালোবাসবে। আপনি আল্লাহর ভয়ে দাড়ি রেখেছেন, আল্লাহর ভয়ে হালাল খান, আল্লাহর ভয়ে মসজিদে যান, আল্লাহর ভয়ে বাবা মা সেবা করেন, আল্লাহর ভয়ে সব করেন, কিন্তু নবীরে মানেন না। এই ভয় আল্লাহ কোনোভাবেই গ্রহণ করবে, এই তাকওয়ার কোনো মূল্য নেই। এগুলো তাকওয়া না, এগুলো ভণ্ডামি। যারা নবীজিকে নিজের কাতারে আনতে চায়, যারা নবীজির আগমনে একটু আনন্দ করতে, ঈদ উদযাপন করতে, জুলুস করতে কষ্ট পায়, তাদের তাকওয়া না, এগুলো হচ্ছে ভণ্ডামি। ওই ব্যক্তি মুত্তাকি যার তাকওয়াটা ইশকে রাসূলের কবর দিয়ে আবৃত। তখন আপনি উপলব্ধি করতে পারবেন
আপনার মধ্যে চেঞ্জিং আসবে যখন প্রতি মুহূর্তে দেখবেন যে আল্লাহর ভয়ে আপনি দূরে আসতেছেন। এরপরে নবীর প্রেমের কথা বললেই আপনার ভালো লাগে, নবীর কথা বললে আপনার মুখে হাসি ফুটে। আমাদের এলাকায় আশেপাশে এমন এমন মসজিদ আছে যেই মসজিদের ইমাম সাহেবের সামনে নবীর কথা কইলে মুখ কালো হয়ে যায়। বহুত বড় বড় অফিসার আছে, ব্যাংকার আছে, নবীর কথা বললেই তার মুখটা কালা, কিন্তু আল্লাহর কথা কোন বাবা। দেখেন মক্কা শরীফ যায় কইব, আমার লগে ফেকু আর এক দম্পতি গেছে মক্কা শরীফ উমরায়, একই কাফেলায়। আমি কই চলেন মদিনা যাবেন না? কাফেলাকে সবাই চলেন মদিনা শরীফ যাবো সবাই। এডে কি হদেন ডে কিনলে যেতাম বাজি হাইদিন ন যাবেন হদে না এটা এক ফুত্তির হাত 1 লাখ করে ভাইদিন না। কি অবস্থা দেখেন আপনি। এডে কি প্রশ্ন যারা করেছে তারা আল্লামা জামি হতে পারে নাই, ঠিক কিনা কথা জোরে বলেন। তারা আল্লামা রুমি হতে পারে নাই, তারা শরফুদ্দিন বুসরি হতে পারে নাই, তারা হাসান ইবনে সাবিত হতে পারে নাই, তারা হযরত বিলাল হাবশী হতে পারে নাই, তারা সিদ্দিক আকবর হতে পারে নাই। তারা হয়তো মুসলমান হয়েছে কিন্তু আবু জেহেলের মতো হয়েছে, ঠিক কিনা কথা বলেন। হজ হয় মক্কায়, কবুল হয় মদিনায়। যখন কোভিড-19 আসছিল আমাদেরকে অনেকে অনেকভাবে জিজ্ঞেস করতে, এখন করণীয় কি? আমি বলতেছি যে পৃথিবীর সব প্রধানমন্ত্রীকে বলেন মদিনা শরীফ যে আল্লাহ রাসূলের কাছে মাপ চাইতে। তুরস্কের প্রধানমন্ত্রী বলেন, ইরানের প্রধানমন্ত্রী বলেন, যত মুসলিম কান্ট্রি আছে, আর খ্রিস্টানগুলোকে বলেন মুসলমান হইয়া যাইতে, যাইয়া আল্লাহ রসুলের রওজায় গিয়ে কেনে কেনে মাপ চাইতে বলেন, কালকে করোনা চলে যাবে। একমাত্র নবীর রওজা ছাড়া কোনো উপায় থাকবে না। যাও কা আল্লাহ বলে তোমার আপনার কাছে যাবে, আপনার কাছে। ইউ আর দ্য রিকমেন্ডার, ইউ হ্যাভ টু রিকমেন্ড। আপনাকেই সুপারিশ করতে হবে, আপনি বললে মেনে নেব। কিয়ামতের মাঠে আমার নবী উকিল হবেন না, শফি হবেন। উকিলের কাজও আসামির পক্ষে বলা, শফির যিনি ওনার কাজও আসামির পক্ষে বলা। পার্থক্য হলো উকিল নির্দোষ প্রমাণ করবে, আর যিনি শাফাআতকারী উনি বলবে দোষ করেছে, আমার দিকে তাকিয়ে জান্নাত দেন।